অনেক হলো। এবার উপরের দিকে চলো। এমন কি মনে হচ্ছে নিফটি কি এমন করতে পারে? নিফটির ইম্পোর্টেন্ট লেভেলগুলো কোথায় রয়েছে? তার সাপোর্ট কোথায় রয়েছে এই মুহূর্তে? তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? কিরকম মনে হলো আজকের দিনে? আজকের দিনের লড়াইটা কেমন বুঝলেন? এই সমস্ত কিছু নিয়ে আমরা অ্যানালিসিস করব, দেখব যে নিফটি কোন জায়গাতে রয়েছে এবং নিফটির কালকে আমরা কেমন ধরনের অ্যানালিসিস করতে পারি, তার প্রেডিকশনই বা কী হতে পারে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে নিফটির আসল লেভেলগুলো। আমরা নিফটিকে দেখব যে আজকেও নিফটি কেমন করে বিহেভ করলো এবং সেই জায়গাগুলো আহ, আমাদের সঠিক আমরা ধরেছিলাম কিনা। তো দেখুন, আপনাকে যদি নিফটিতে সফল হতে হয় বা যে কোনো জিনিসে সফল হতে হয় শেয়ার মার্কেটে, তাহলে আপনাকে গুরুত্বপূর্ণ লেভেলসের উপরে জোর দিতেই হবে। আপনি যদি লেভেলগুলোকে সঠিক ধরে রাখতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে পরে আপনার কিন্তু লাভবান হবার চান্স অনেকখানি বেড়ে যাবে এবং মার্কেটকে আপনি বুঝতে পারবেন। আমরা সঠিকভাবে সেটাকে ড্র করতে পারি না, আমরা সঠিকভাবে সেটাকে চিনতে পারি না। আর একটা মজার কি জিনিস জানেন? যেটি আজ আমার মাথার উপরে বাধা দিচ্ছে, কাল সে আমার পায়ের নিচে আমাকে সাপোর্ট করবে। তো এই যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে জয় এবং পরাজয় এইভাবেই কিন্তু হয়ে থাকে। আজকে সেলার্সরা এই লেভেলকে জয় করতে দেয়নি, তারা চাপ দিয়েছে। কাল সে আমার পায়ের নিচে থাকবে, সেই জায়গাটাকে আমি দখল করে নেব এবং সে আমাকে সাপোর্ট দেবে, সে আমার শক্তিতে পরিণত হয়ে যাবে। আজ যে আমাকে বাধা দেবে, কাল সে আমার শক্তিতে পরিণত হবে। আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব এবং লেভেলগুলো কেমনভাবে কাজ করে সেই সমস্ত জিনিসকে দেখার চেষ্টা করব। হয়তো আপনাদের মনে হতে পারে যে একটুখানি বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে, কিন্তু কথাবার্তার প্রয়োজন আছে তাই আমি বলছি। তো বলবার আগে একটু ডিসক্লেমার তো দিতেই হবে। আপনারা সবাই জানেন যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়। নিজের মতো করে বকবক করি, নিজের অ্যানালিসিস করি, তাতে নিজের ইন্ডিকেটর ব্যবহার করি। তো আপনারা সেগুলোকে শুনুন, নিজের অ্যানালিসিস সঙ্গে মিশিয়ে দেখুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। চলুন ভিডিওটা শুরু করি। 400 পয়েন্ট মোটামুটিভাবে মার্কেট বেড়েছে। এটা কি এর থেকে বেশি কি আশা ছিল? অবশ্যই। এর থেকে আরও বেশি আশা ছিল, সেই আশা কিন্তু পূরণ হয়নি। আশা কিন্তু পূরণ হয়নি। এখানে উপরের দিকে একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল ছিল 23,000, সেই 23,000কেই পেরোতে দিল না। তো 23,000-এর উপরে আরও রেজিস্ট্যান্স আছে, সেইগুলোতে কী হবে? দেখুন, এই লেভেলটাকেই সে পেরোতে দিল না। পেরোনোর চেষ্টা করেছিল কিন্তু তাকে টেনে নামিয়ে দেওয়া হয়েছে এবং 22,912-তে এসে সে কোনো রকমে আটকেছে, 900-র নিচে যায়নি। ওপেন হয়েছিল 878-এ। তার মানে কি ঘটনা ঘটছে? ওপেন হচ্ছে 878-এ, 912-তে বন্ধ হচ্ছে। তাহলে আপনি বডিটাকে কল্পনা করুন। ডেলি ক্যান্ডেলের বডি কিন্তু খুব বড় নয়, কিন্তু উপরের দিকের রেঞ্জে সে চলে গেছিল 23,057, 23,057 পর্যন্ত গেছিল আর নিচের দিকে 624। তাহলে খুব ওয়াইড রেঞ্জে সে নড়াচড়া করেছে। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন 400 পয়েন্টের নিচে থেকে উপর পর্যন্ত মুভ এসছে। 22,624 থেকে 23,057, একটা হিউজ মুভ কিন্তু আপনি পেয়েছেন। যারা অপশন সেলিং করেন, যারা হেজিং করেন, তাদেরকে মনে রাখতে হবে যে নিফটির আস্তে আস্তে রেঞ্জটা কিন্তু বিরাট হচ্ছে। সুতরাং যেহেতু এখন আর ব্যাঙ্ক নিফটি ভোলা ভালা ইন্ডেক্সটা নেই, সমস্ত লোক এই নিফটির উপরে তাকিয়ে বসে রয়েছেন, সুতরাং এটাকেও কিন্তু পালকের মতো হালকা করে ফেলেছে সবাই এবং এটা কিন্তু অনেক বড় বড় উপরের থেকে নিচের রেঞ্জ দিচ্ছে। সুতরাং আপনি যখন হেজিং করবেন তখন কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখবেন। যারা জানেন হেজিং সম্পর্কে কি, তারা আমার কথাটা অনায়াসেই ধরে ফেলেছেন। এবারে তাকিয়ে দেখুন যে 22,624 আর এটা, তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারছেন? না, বুঝতে পারছেন যে বডিটা কিন্তু খুব ছোট। কেন বডিটা ছোট? উপরের দিকে হচ্ছে আমার হচ্ছে 912 আর নিচের দিকে হচ্ছে 878। এই পর্যন্ত ওপেন এবং ক্লোজ, হাই কিন্তু অনেক দূর এবং লো তো আরও অনেক দূর। সুতরাং এখানে মারপিটটা বেশ টাইট হয়েছে এবং এখানে একটা ডোজি মতো ক্যান্ডেলকে তৈরি করেছে। যদি খুব ভালো করে দেখা যায় তাহলে তো আপনাকে বলতেই হবে নিচের দিক থেকে অনেকখানি লোতে তুলে নিয়ে গেছে, 912 পর্যন্ত তুলে নিয়ে গেছে, 624 থেকে মোটামুটি 300 পয়েন্ট উপরে নিয়ে গেছে। আর উপর থেকে যদি 23,057 থেকে 912 ধরা হয় তাহলে 140 পয়েন্ট পর্যন্ত নামিয়েছে। স্বাভাবিকভাবেই আপনার মনে হচ্ছে যে ডেলি রেঞ্জেও কিন্তু কে জিতেছে, বায়াসটা জিতেছেন, কিন্তু একটা ডোজি মতো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং কোন জায়গাতে?
একটা সাইকোলজিক্যাল লেভেল 23,000-এর মুখে মুখে। 23,000-কে যদি ক্লোজ করে দিত উপরের দিকে, নিচের দিক থেকে, তাহলে অত্যন্ত খুশি হতাম, কিন্তু সেটা কিন্তু ঘটেনি। এই আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। আপনারা বোঝার চেষ্টা করুন, মান্থলি টাইম ফ্রেমে দেখুন, নতুন করে কিচ্ছু বলার নেই। আপনারা অলরেডি এখানে দেখেছেন যে এখানটায় সে সাপোর্ট নিচ্ছে, আমাদের লেভেলে সে সাপোর্ট নিচ্ছে, এবং এখানে একটি মারপিট করে একটি ডোজি ক্যান্ডেল হয়েছিল একটি গোটা মাসে। তার উপরে যখন ব্রেক করেছিল আমরা উপরের দিকে গেছিলাম, এবং তার নিচে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজ করতে পারেনি। যতবার এসেছে সেখান থেকে কিন্তু বাইং এসেছে, বাইং এসেছে, বাইং এসছে। এখানেও একটা ডোজি মতো ক্যান্ডেল হয়েছিল, এবং তার নিচে যখন ব্রেক করে তখন আমরা রেজাল্ট দেখলাম এই জায়গাতে এসে পৌঁছেছে। এগুলো সবই সাপোর্টেরই, আপনারা নতুন করে জানেন, আমি আর নতুন করে, আপনারা জানেন আমি আর নতুন করে বলছি না। উইকলি ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছেন? উইকলি ক্যান্ডেলও দেখুন সেই চুম্বকের মতো লেভেল থেকে মার্কেট উপরে ঘোরার চেষ্টা করেছে, এবং এই যে গুরুত্বপূর্ণ লেভেল তার উপরে কিন্তু অন্ততপক্ষে মার্কেটকে ক্লোজ করেছে। যদিও উইকলি ক্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে তিনটে দিন রয়েছে, বুধ, বৃহস্পতি এবং শুক্র। এই 3টে দিন রয়েছে, সেই 3টে দিনে কি করে আমরা দেখব। কিন্তু উইকলি ক্যান্ডেলে সে কিন্তু একটা সাপোর্ট জোনের উপরে কিন্তু ক্লোজ হয়েছে, সেটি ঠিক আছে। দেখুন, আপনি এখন পরের জায়গা পরে যাবেন। আগে দেখুন ইমিডিয়েটলি এইখানটাতে আপনার কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, এখানে রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্সটা যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে হচ্ছে 23,100 23,100 কি 120 টুরিতে মার্কেট 57 অবধি গিয়েছিল, এবং তারপরে কিন্তু ধাক্কা খেয়ে নিচে নেমে গেছে। এখন যে জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেখানেও যে কেন বাধা পেয়েছে, আপনারা যদি একটু দূরে তাকান তাহলেই দেখতে পাবেন। আমি একটুখানি আপনাদের এইদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনারা এই জায়গাটা দেখুন, যে এই জায়গাটাতে যখন পড়ছিল তখন সাপোর্ট নিয়েছে, আবার নিচে নামানোর চেষ্টা করেছে, আবার নিচে নামানোর চেষ্টা করেছে, উপর উঠেছে, নিচে নামানোর চেষ্টা করেছে। এই জায়গাটাতে বেশ কিছু নাটক হয়েছিল। সেই নাটকেরই অংশ হচ্ছে, যখন মার্কেট নামছিল সেখানে কিন্তু একটা নাটক হয়েছে। তাহলে সেই নাটকটা উপর নিচের দিক থেকে যখন যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে সেখানে নাটক হবে, এবং সেই নাটকটাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা চার্টে দেখতে পাচ্ছি যে নাটকটা কিন্তু চলছে। সুতরাং স্বাভাবিকভাবে নাটক হবে, এবং যদি খুব বেশি বায়ার্স আসেন তাহলে হয়তো ফাটিয়ে দিয়ে করা যাবে। আজকে একবার ধাক্কা কিন্তু দিল। এবারে দেখতে হবে যে বারে বারে ধাক্কা মেরে যদি একে ফাটাতে পারে বেটার, যদি না পারে তাহলে কিছু করণীয় নেই। আমরা যদি ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখব 9 এবং 10 লেভেল, যেটা থেকে আমি বারে বারে বলেছি এর মধ্যে মোটামুটিভাবে রিভার্সাল জোন। যেহেতু একটি ভালো খবর আছে তাই সেটা মার্কেটকে তুলে নিয়ে গেল, এবং সেখানে একটি বড় দাদারা রয়েছেন, বড় ক্যান্ডেল রয়েছেন, তারা নিচে থেকে মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, ওয়েল ক্যান্ডেল। তো তার উপর থেকেই সেখান থেকে একটা এলো, এবং সুখবরটা এলো। যদি না আসতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এই টার্গেটটা টাচ হতে দেখতাম। তো যাই হোক, এখনো পর্যন্ত সে সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না। উইকলি ক্যান্ডেলে মোটামুটিভাবে এখানে একটা সাপোর্ট নিচ্ছে ভাব। যদি দেখেন যে মার্কেট উপরে উঠছে তাহলে লেভেলটাকে মনে রাখবেন 23,511, সে কিন্তু এখানে এসে একটা ধাক্কা খেতে পারে অ্যাকর্ডিং টু ইন্ডিকেটর। চলে আসুন ডেলি ক্যান্ডেলে, যেটি আমরা বলছিলাম সেটা আমরা আগেই অঙ্ক কষে বের করে নিয়েছি এর চরিত্র কেমন হবে। আমরা দেখতেই পাচ্ছি তার চরিত্র হচ্ছে ডোজি ক্যান্ডেলের মতো, এবং আমাদের সান্ত্বনা পুরস্কার কি, যে সান্ত্বনা পুরস্কার হচ্ছে এই যেটি ওপেন হয়েছিল না, যেখান থেকে মার্কেটকে দ্রুত গতিতে নামিয়ে দিয়েছিল, তো তার নিচে এসেছিল, কিন্তু সামর্থ্য হয়নি যে তার নিচে রাখার। বায়াসরা কিন্তু অন্ততপক্ষে এর উপরে মার্কেটটাকে তুলে নিয়ে গেছে, শেষ অবধি ক্লোজ করেছে। সুতরাং আমরা বলতেই হবে যে কালকের তুলনায় আজকে আমরা পজিটিভ, এবং আমরা আগের দিনের সেলারদেরকে হারিয়েছি। এই যে আমাদের কাছে একটা জায়গা ছিল, লেভেল ছিল, সেই লেভেলটাকে আমরা জয় করেছি। এখন এটি আমার পায়ের তলায় আছে। উপরের দিকে আমার মাথার উপরে কিন্তু ধাক্কা রয়েছে, ক্লিয়ার কাট। আমাদের কাছে লেভেল তো অনেক আগে থেকেই আঁকা আছে, সুতরাং সেই লেভেল থেকে কিন্তু আমাদের ধাক্কা খাচ্ছে। তাহলে আপনার যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, কেন আপনার কাছে পরিষ্কার নয় যেটি রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সে আমার নিয়ম হচ্ছে সেল করব উইথ স্ট্রিক্ট স্টপ লস। এটা কিন্তু আপনার বোঝা উচিত ছিল। এবার কোন জায়গা থেকে স্যার বাই করতে হবে, এটিতে কোনো জায়গাতে লেভেল পাচ্ছি না। আমরা সেটা ছোট টাইম ফ্রেমে নিশ্চয়ই লেভেল পাবো, ছোট টাইম ফ্রেমে পাবো, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পার্টিকুলারলি সেই জায়গাটাতে আমাদেরকে বাই করতে হয়, আর নচেত আমাকে আবার পুরনো জায়গায় ফিরতে হবে। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে সে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন উপরের দিকে গুরুত্বপূর্ণ লেভেলগুলো কী না, সেগুলো আপনাদেরকে আগেই বলেছি। এই সেই লেভেল যেটি আপনার কাছে এখন রেজিস্ট্যান্সের মতো দাঁড়িয়ে রয়েছে। না বলা একটি লেভেল রয়েছে,
সেটি কিন্তু এখানে কি হিসেবে রয়েছে, একটা সাপোর্ট হিসেবে রয়েছে। কি বিউটিফুল দেখুন, আগের দিন যেখান থেকে সাপোর্ট নিল মার্কেট কিন্তু একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আপনাকে ট্রাভেল করিয়ে দিল। তাহলে যেমন এইভাবে একটা মার্কেট আপনাকে একটা লেভেল থেকে একটা লেভেলে ট্রাভেল করিয়েছে, মার্কেট কিন্তু অলরেডি আপনাকে যদি এখানে যদি আপনি এই লেভেলে কিনতে পারতেন সাপোর্টে, তাহলে কিন্তু আজকে আপনি রেজিস্ট্যান্সে সেল করতে পারতেন, অর্থাৎ এন্ট্রি এক্সিট করতে পারতেন আপনার পজিশন থেকে এবং নতুন পজিশন তৈরি করতে পারতেন। তো যাই হোক, কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি দিতে পারি না, সুতরাং আমি দিচ্ছিও না। আমাদের যদি সিগন্যাল ইন্ডিকেটরটা দেখি তাহলে দেখব যে 20 লেভেলের কাছাকাছি এসেছে। আর যদি আমরা আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখব যে আমাদের আগেই হয়তো দেখেছি, দেখুন 9 এবং 10 একে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং খুব আগে থেকে কেন এর কাছাকাছি থেকে সাপোর্ট নিচ্ছে আপনি বুঝতে পারছেন। 11 নাম্বার লেভেল থেকে, টার্গেট থেকে এটি একটি লেভেল আপনার কাছে অন্য কিছু নয়। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লেভেল। প্রাইস যদি উপরে থাকে, তার প্রাইসের পায়ের তলায় যদি লেভেলটি থাকে তাহলে সাপোর্ট, আর মাথার উপরে যেটি থাকবে সেটি রেজিস্ট্যান্স। আপনার কাছে এইটুকুই। সুতরাং প্রায় উপরে কাছে অবধি গেছে, প্রায় নিচে অবধি গেছে। আরও অ্যাকিউরেট করতে গেলে পরে আমাদেরকে আরও ছোট লেভেলে যেতে হবে। বেশ, এবারে তার জন্য আমরা চলে আসি কোন টাইম ফ্রেমে, আমরা চলে এলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আগে প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করি। দেখুন মার্কেট বিরাট একটা গ্যাপ ডাউন হলো। গ্যাপ ডাউন হয়ে এটা খোলার পর একটি লেভেল থেকে একটি লেভেল, একটি লেভেল থেকে একটি লেভেলে, যাই হোক এটা ঘুরবো ভাব। এখানে একটা ডব্লু ভাব, ডবল অন্ততপক্ষে 1 ঘন্টাতে আমি আইডেন্টিফাই করতে পারছি যে এখানে একটা ডবল বটম কিন্তু তৈরি হয়েছে। এই জিনিসটা কিন্তু তৈরি হতে বাকি আছে। লাইভ মার্কেটে যদি সুযোগ দেয় তাহলে বেটার, না দিলে পুরো ওপেন হবে। তাহলে আপনাকে দেখুন, যদি দেখেন যে এই ডব্লু প্যাটার্নের টার্গেট কত হবে, তাহলে যখন লেংথগুলো আমরা পরিমাপ করব তখন দেখব যে আমাদের টার্গেট কিন্তু ফুলফিল করিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের মার্কেট এখানে খুললো, এখান থেকেই ধাক্কা খেয়ে নিচে নামছে। যারা প্রফিট বুকিং করেছিল, যারা স্টপ লস নিচে ইত্যাদি ইত্যাদি, সমস্ত গল্প আপনারা জানেন, মার্কেট নিচের দিকে ফল করছে। ফল করার পর কালকে এখানে আমরা ওই গল্পটাকে ব্যবহার করি যে আমার মাথার উপরে যে রয়েছে, আজকে সে কিন্তু আমার পায়ের তলায় রয়েছে। তাহলে এই জায়গাটি ডবল টপ হয়েছিল না হয়নি? ডবল টপ হয়েছিল এবং মার্কেট এখান থেকে নিচে পড়েছে। খুব স্বাভাবিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। কেন রেজিস্ট্যান্স বললাম না? কারণ আমরা লেভেল হিসেবে চিহ্নিত করছি। লেভেল 2 রকমের। 1 নম্বর রেজিস্ট্যান্স, 2 নম্বর সাপোর্ট। প্রাইস কোথায় রয়েছে তার সাপেক্ষে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে। লেভেল থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে চলে এসেছে। এই মুহূর্তে যখন প্রাইস আছে তখন এটি আমার কাছে কি লেভেল? এটি আমার কাছে রেজিস্ট্যান্স লেভেল। ভালো খবর, সুখবরের জন্য, বিভিন্ন জনের বড় ব্যক্তিদের মন্তব্যের জন্য মার্কেট ওপেন হলো। মার্কেট এবার নিচের দিকে আসছে। তাহলে যে আমার মাথার উপরে ছিল আজকে সে আমার পায়ের নিচে। তাহলে এটি আমার কাছে কি হিসেবে কাজ করবে? সাপোর্টে। সাপোর্টে কি করা উচিত? আমার বাই করা উচিত। তাহলে যখন নামছে তখন আমার সাপোর্টে বাই করা উচিত, গ্যারেন্টি। আমার প্রাইমারি টার্গেট হচ্ছে এই পর্যন্ত। কারণ আমি জানগুরু নয়, আমাকে কেউ বলে দেয়নি যে মার্কেট এখান থেকে যাবে। আমি এখানে বাই করলাম। বাই করে দেখলাম যেখানে একটা মারপিট হলো। মারপিট হলো মানে একদল তো এখান থেকে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করছে। আর একদল এখান থেকে সাপোর্ট দিয়েছে। যারা সাপোর্ট দিয়েছে যে মার্কেটকে ভালো খবর আছে, কেন তুলব না? তাদের দুপক্ষের মারপিটে এখানে গিয়ে মার্কেটটাকে একটা ডোজি তৈরি করলো। এবং উপরে আমার কাছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে। এই দুটো মিলিয়ে আপনার কাছে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ লেভেল তৈরি করলো যে দেখো এই গোটাটি রেজিস্ট্যান্সের লেভেল। যদি একে কোনোভাবে ভাঙতে পারে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। এবং সেই ঘটনাটাই ঘটলো। মারপিটের যে রিজিয়ন সেটাকে যখন আমি আইডেন্টিফাই করলাম, তার উপরের দিকে যখন মার্কেট গেল, কি অপূর্ব মার্কেটে মুভমেন্ট এলো এবং উপরের দিকে মার্কেট যেতে শুরু করলো। উপরের দিকে যেতে শুরু করলো, কোন জায়গা পর্যন্ত যেতে শুরু করলো? না, আগের বারে যে 2 জায়গাতে সে ধাক্কা খেয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ লেভেলগুলো ছিল, সাপোর্ট নিয়েছে এই লেভেল ছাড়াও, তারপরে মডিফাইড যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে, মার্কেট যখন এলো এখানে একদম পুরো ব্ল্যাঙ্ক করে দিয়ে গেছে। এবারে ডান দিকে যখন গেল তাকে ভাঙলো, ভেঙে সে উপরের দিকে যাওয়ার পথে এখানে একবার দাঁড়ালো, কারণ পায়ের নিচে। সুতরাং এখানে সে সাপোর্ট নিল কিন্তু ওকে চাপতে দিল না, ওকে ভাঙলো। ভেঙে যখন আবার উপরে যাচ্ছে তখন সে কি হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিন্তু মনে রাখবেন এটি কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। 1 ঘন্টার টাইম ফ্রেমে হলে পরে এটি 15 মিনিটের ক্যান্ডেল। সেই পঙ্গু ক্যান্ডেলকে আমরা অতখানি
বিশ্বাস করছি না। যাই হোক, প্রাইস এখন নিচের কাছে আছে। এই হচ্ছে প্রত্যেকটা লেভেল টু লেভেল 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে যদি আমরা এগুলোকে বন্ধ করি, আমরা তো এখানে উঠলো, তবে আমরা দেখলাম উপরে দিয়ে আমাদেরকে টার্গেট দেবে। কিন্তু এখানে কি আগে থেকে কিছু বোঝা যেত? নিশ্চয়ই বোঝা যেত। আমি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করছি। আপনি দেখুন কি বিউটিফুলি তার আগের ক্যান্ডেলে যে জায়গাটাতে যুদ্ধ হলো, ডোজি তৈরি করলো, ঠিক তার পরের ক্যান্ডেলে সে লং সেখানে জেনারেট করলো। সে বলতে চাইলো যে দেখো বাবা, এর উপর উঠলে পরেই তুমি লং, এখানে কিন্তু গ্যারান্টি একটা পজিশন আছে। বাস ২, ৩, ৪ প্রত্যেকটা জিনিসকে আমাদের হলো এবং আমরা এখান থেকে বাই করলাম বা যা খুশি করলাম। ইন্ডেক্স তো আর বাই করা যায় না এবং যদি আমি বন্ধ করে দিই তাহলে আমাকে দেখুন কি সুন্দরভাবে টার্গেট 1, টার্গেট 2 এবং টার্গেট 3 কে টাচ করে দিল ডট টু ডট। এই দুটি মিলে রেজিস্ট্যান্স আছে, সেখানে পড়লো, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানেও রেজিস্ট্যান্স আছে। এক্স্যাক্টলি সেই জোন থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা নিচে এলো এবং আপাতত এই অংশটাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। যদি মার্কেট এর উপরেই খোলে ১ ঘন্টা টাইম ফ্রেমে, তাহলে লেভেলগুলো আমাদের কাজে লাগবে। লেভেলগুলোকে নোট করে রাখুন, এগুলোকে চার্টে লাগিয়ে রাখুন, আমাদেরকে সাহায্য করবে। এ নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কারণ নতুন করে যদি লেভেল তৈরি হয় তাহলে হবে। যারা প্রাইস অ্যাকশনকে ভালোবাসেন তারা কি করবেন? যারা প্রাইস অ্যাকশনকে ভালোবাসেন তাহলে দেখবেন যে এই জায়গাটা থেকে কিন্তু একটা কি তৈরি করার চেষ্টা করেছে। এই জায়গাটাতে কিন্তু আমরা একটা জোনকে কল্পনা করতে পারি, যে জোনটা মার্কেটকে ধরে রেখেছে। কাল যদি দেখেন যে এর উপরে ভেঙে যাচ্ছে, তাহলে একটির পর একটি লেভেল অনুযায়ী আমরা চলবেন। কিন্তু এই মুহূর্তে এই লেভেলটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিজেরা চার্টে গিয়ে এটাকে আঁকবেন, আমাকে জিজ্ঞাসা করবেন না যে স্যার এই লেভেলটি কেন লিখে দিলেন না। নিজেরা গিয়ে খাটুন, ১ ঘন্টা টাইম ফ্রেম খুলুন, এখানে জোন তৈরি করুন, তাহলে আপনি লেভেল পেয়ে যাবেন এবং তার মানও পেয়ে যাবেন। ২২,৬৬০ বা ৬৫০ এর কাছাকাছি হবে। ১ ঘন্টার টাইম ফ্রেমে আপনার ক্লিয়ার হলো। এবারে চলে আসুন আপনি ১৫ মিনিটের টাইম ফ্রেমে। ১৫ মিনিটের টাইম ফ্রেমে দেখুন খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন, যেটি আমি ভিডিওর ১ম এই শুরু করেছি। রেজিস্ট্যান্স লেভেলেই সে খুলেছে। এই লেভেলটাকে ৩ টে ভাগে ভাগ করা আছে, দেখতে পাচ্ছেন? ৩ টে ভাগে ভাগ করে এই লেভেলগুলো টানা আছে। কেন? এমনি, এমনি। পাগলাকি? না। এখান থেকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে ধাক্কা খেলো, তাহলে এই দুটো রয়েছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া। এই জায়গাটার মধ্যে দেখুন গোলমাল তৈরি হতে পারে এবং গোলমাল তৈরি হয়েছে, এটা তার প্রমাণ। অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ লেভেল। এখান থেকে মার্কেট নামলো, ১ম এ সাপোর্ট নেবার চেষ্টা করলো, আবার মার্কেট সেখান থেকে নেমে ব্রেক করলো, রিটেস্ট করলো। রিটেস্ট করার পরে মার্কেট এলো কতদূর অবধি? সেই চুম্বকের লেভেল অবধি। আমি কিন্তু এই লেভেলটি নতুন করে এঁকে রাখিনি। যদি বিশ্বাস না হয় আগে গিয়ে দেখুন। দেখুন যারা প্রাইস অ্যাকশন করছেন তাদের কাছে এই লেভেলগুলো নেই, তাদের কাছে কিচ্ছু নেই। এখানটায় ধাক্কা দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ এখানে লেভেল ছিল। যদি আপনার কাছে লেভেলটি না থাকে তাহলেও তো এই লেভেলটি এখানে ধাক্কা দিয়েছে। তাহলে আপনার মাথার উপরে ছিল। আজ আপনার পায়ের নিচে। যখন পায়ের নিচে থাকছে, যখন নিচে গেল, সেই অঞ্চলে আপনাকে সাপোর্ট দিল এবং সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে নিয়ে গেল। এইখানটা এখানে খিচিবিচি করলে অত সহজ নয় এটাকে পেরোনো। অত সহজ নয়। সহজ নয় বলে এখানে খানিকটা সময় দিতে হলো এবং তারপর সে পেরোলো, টাচ করলো। টাচ করেই থেকে চুম্বকের মতো আসবে। কারণ এখানে খুলেছিল একবার, চেষ্টা তো সে করতই, করতে দেয়নি। এবারও কিন্তু তাকে ১ম বার ধাক্কা দেবে। কিন্তু এখানে একটি ওয়েল ক্যান্ডেল তৈরি হলো, বলল না, 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 না। আজ আর তোমার কোনো দাদাগিরি শুনছি না। আমি কিন্তু পড়ে যাব। আবার এই ধাক্কা দিল। এখান থেকে ধাক্কা, ধাক্কা, ধাক্কা নিচের দিকে নামালো। এই অংশ এবার পায়ের নিচে থেকে সাপোর্টে পরিণত হয়ে গেছে। সে উপরে গেল। আবার এই চুম্বকের মতো লেভেল থেকে ধাক্কা দিল। নিচে এলো, রিটেস্ট করলো, নিচে এলো এবং সে মোটামুটি একে ভাঙবে কি ভাঙবে না, সেই ২৩,০০০ এর কাছাকাছি সে এসে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে প্রত্যেকটা টাইম ফ্রেমে সুন্দরভাবে আপনাদেরকে আমি ব্যাখ্যা দিলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। এইভাবেই প্রাইস অ্যাকশন কাজ করে। আপনাদেরকে বুঝতে হবে, আপনি এইভাবে ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন এবং ট্রেন্ড লাইন অনুযায়ী আপনি কাজ করতে পারেন। কোনো কিছু আপনার দেখার দরকার নেই। আপনি এই দুটি লেভেলকে নিয়েও কিন্তু এখানে কি করতে পারেন, এখানে একটি লেভেলকে ড্র করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। আপনি যদি আরও বেশি অ্যাগ্রেসিভ হন, যে আমি আরও বেশি অ্যাগ্রেসিভ, তাহলে এখানে একটি লেভেলকে টেনে রাখুন এবং দেখুন যে মার্কেট কোন জায়গাতে খুলছে, কোন জায়গাতে খুলছে না। চলুন আমরা একটু ৫ মিনিট টাইম ফ্রেমে দেখে নিই। ৫ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন, তাহলে কি সুন্দরভাবে এখানকার মার্কেটের স্ট্রাকচারটা দেখুন। মার্কেটের স্ট্রাকচারটা দেখুন। কি সুন্দরভাবে মার্কেট কি করছে, লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচের দিকে যাচ্ছে।
যে মুহূর্তে ট্রেন্ড লাইনকে ব্রেক করলো, আপনি দেখতে পাচ্ছেন শেষকালে কি তৈরি করলো, শেষকালে একটি বেস তৈরি করলো এবং বেস তৈরি করার পরে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো তৈরি করতে 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 ধীরে ধীরে মার্কেটকে উপরের থেকে তুলে নিয়ে গেল। এই জায়গাটাতে ঘাবড়াবার কিছু নেই, এই লেভেলকে সে ভাঙতে পারেনি, এখান থেকে মার্কেট উপরে গেছে, এক্স্যাক্টলি লেভেলগুলোকে সে মান্যতা দিয়েছে, দাঁড়িয়ে থেকেছে এবং ধীরে 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 মার্কেট কী করেছে, একটা মুভ হওয়ার পর মার্কেট একটা জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করেছে। দাঁড়ানোর চেষ্টা করার পরে মার্কেটকে কিন্তু নামানোর চেষ্টা হচ্ছিল, নামিয়েও আবার এখানে একটা বেস তৈরি করেছে। কারণ কি, এখানে বড় বড় দুজন দাদা আছেন যারা একটা মার্কেটে একটা লেভেল তৈরি করে দিচ্ছে। ততক্ষণে আমরা যদি সেই মডিফাইড লেভেলটাকে চিনতে না পারি তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। তাকিয়ে দেখুন, আমি সেই মডিফাইড লেভেলটা দাগ দিলাম এবং কি সুন্দর সেই রেঞ্জটার মধ্যেই তারা আটকে গেছে। এই রেঞ্জকে যদি ভেঙেছে, এখন পরের দিন কি হবে আমরা জানি না, কিন্তু আজকে সে একটা পজিটিভ বার্তা দিয়ে মার্কেটকে শেষ করেছে। নিচের দিকে এসেছিল, প্রফিট বুকিং এসেছিল এবং পজিটিভ বার্তা দিয়ে মার্কেটকে শেষ করেছে। দেখা যাক সেটা কালকে কি করে। আমি এত রিফাইন লেভেলস আপনাদের কাছে রাখছি না, আপনারা নিজেরা ট্রেড করবেন, নিজেরা বিচার করবেন। নিচের দিক থেকে একই রকমভাবে আপনারা লেভেলগুলো বরাবরই দেখছেন, তাকে দেখুন, স্ক্রিনশট নিন, তাহলেই কাছাকাছি লেভেলগুলোকে আপনারা চিনতে পারবেন। আপনি এইগুলোকে জয়েন করে লেভেল তৈরি করতে পারেন, একে নিয়ে লেভেল তৈরি করতে পারেন, আরও নিচে করতে পারেন। সেইভাবে আপনি মেনটেন করুন এবং চেষ্টা করুন। একবার 30 তারিখে কেমন ধরনের ওয়াই ডেটা দেখাচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ম্যাক্স পেন এরিয়া কিন্তু 23,400। এটি কিন্তু আমরা আগের সপ্তাহতেও দেখেছিলাম যে সেই সপ্তাহেতে অন্য কথা বললেও আদতে কিন্তু 23,400 মান্থ এন্ডে। তো 23,400 কি মনে হয় যে 23,400 পর্যন্ত যাবে? এবং মডিফাইড ম্যাক্স পেন কিন্তু 23,600, মানে এখনো পর্যন্ত 23,600-তে আছে, আর যেতে গেলে কিন্তু সময় লাগবে। যদি 23,000-এর স্ট্রাইক প্রাইসটাকে আমরা প্রথম দেখি, তাহলে দেখব যে সমানে সমানে কোলাকুলি হয়েছে। আমি যদি নিয়ে যাই তাহলে কল ওয়াই চেঞ্জ এবং পুট ওয়াই চেঞ্জটা একবার তাকিয়ে দেখুন। নিচে 29,953 পুট ওয়াই চেঞ্জ হয়েছে আর কল ওয়াই চেঞ্জ হয়েছে 29,539। সেখানে কোলাকুলি হয়েছে এবং একটা জোরালো টক্কর হয়েছে। এবং টোটাল যদি দেখেন তাতেও দেখবেন 76,000, 77,000 খানিকটা হলে পরেও কিন্তু বায়াসরা এখানে স্ট্রং, অর্থাৎ এই লেভেলটা তারা হারাতে চাইছেন না বা জিততে চাইছেন। যদিও ধাক্কা খেয়ে নিচে নেমে গেছি, কিন্তু জিততে চাইছে। তো যাই হোক, সুতরাং আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 এইগুলোতে কি হয়েছে, এইগুলোতে লাল বাড়ছে, অর্থাৎ পুট যারা সেল করেছেন তারা বাড়ছেন, অর্থাৎ মার্কেটের সাপোর্ট বাড়ছে। আজকে যেটা তাই বলছে, কালকে প্রত্যেক মোমেন্টে বিভিন্ন রকম খবর আসবে, সেই খবর অনুযায়ী মার্কেট কীভাবে রিয়াক্ট করছে সেইগুলোকে আপনাদেরকে চিনতে হবে, সেইগুলোকে আপনাকে বুঝতে হবে। সেগুলো যদি বুঝতে পারেন তাহলে এই ডেটা আপনাকে একটু সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে, যদি না আপনাদের কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি পড়লে পরে আমার ভালো লাগবে, আমি নতুন করে উৎসাহ পাবো যে আপনাদের কাজে লাগছে, আপনারা বুঝতে পারছেন। আপনাদের কোনো কিছু বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব কোনো না কোনো ভিডিওতে উত্তর না দিলেও কোনো ভিডিওতে আমি চেষ্টা করব সেটাকে কভার করার। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি।